হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো হান্ডি বিফ। গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে করে দেখাবো। ইদানিংকাল দেখা যায় মাটির হাঁড়ির রান্না খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এইটাকে ভালো ভালো রেস্টুরেন্টে হান্ডি বিফ বা মটকা বিফ বলে। আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো সেভাবে যদি আপনারা বাসায় রান্না করেন, রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না, অনেক বেশি টেস্ট হবে খেতে। আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে 2 কেজি বিফ নিয়ে নিয়েছি, আর এখানে হাড়, চর্বি, সলিড মাংস সব কিছু মিলিয়ে নিয়েছি। আমি হান্ডি বিফ রান্না করার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, স্টার এলাচ, জয়ত্রী, জয়ফল এগুলো নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। আর নিয়েছি খাঁটি সরিষার তেল। অবশ্যই এই রান্নার মধ্যে খাঁটি সরিষার তেলটা লাগবে। তো ফার্স্টে আমি বিফটাকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। তারপর দিয়ে দিচ্ছি যে স্পাইস মশলাগুলা, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা। আর এই রান্নায় আদা বাটার পরিমাণটা একটু বেশি লাগবে রসুনের তুলনায়। আর আমি রসুন দিব এখানে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে গোটা মশলাগুলা নিয়েছি, গোটা মশলাগুলা। এই মশলাগুলা রসুনটা বাদে আপনারা সবগুলা মশলা ব্লেন্ডারে গুঁড়া করেও দিতে পারেন, আস্তও দিতে পারেন। তা আমি আস্ত দিয়েছি, আস্ত দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। আর এই রান্নায় সরিষা তেলটা দেওয়াই লাগবে, মূলত এই রান্নাটা সরিষা তেল দিয়ে করা হয়। এখন আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর অবশ্যই এই কাজটা হাত দিয়েই করতে হবে, এতে করে কিন্তু প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলা খুব ভালোভাবে প্রবেশ করে। তো মাংসটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর রান্নার প্রসেসে চলে যাব। ফার্স্টে আমি এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়ির রান্নার কিছু নিয়ম আছে, সেগুলা ফলো করে রান্না করলে মাটির হাঁড়ি ফেটে যায় না বা ভেঙে যায় না, অনেক দিন লাস্টিং করে। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে চুলার মধ্যে অল্প হিটে কিন্তু তেলটাকে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তাতিয়ে নিয়েছি। এতে করে কিন্তু রান্নাটাও খুব ভালো হবে, তারপর পাতিলটা অনেক দিন লাস্টিং করবে। তো এখন আমি পাতিলের মধ্যে সবগুলা বিফ দিয়ে দিব, আর বিফগুলাকে হাত দিয়ে একটু ছড়িয়ে সব দিক দিয়ে যেন হয় এভাবে করে দিয়ে দিচ্ছি। এই পাতিলের মধ্যে 2 কেজির উপরে কিন্তু বিফ হবে না, 2 কেজির অনুযায়ী পাতিলটা নেওয়া হয়েছে। তো সবগুলা বিফ কিন্তু এখানে হবে। আমি প্রথম যেদিন মাটির হাঁড়িতে বিফ রান্না করেছিলাম সেদিন আমি অনেক বেশি আপসেট ছিলাম যে মাংসটা আসলে প্রপারলি সিদ্ধ হবে কিনা, এটার টেস্ট কি রেস্টুরেন্টের মতো হবে কিনা। তো যখন 1 বার 2 বার 3 বার রান্না করে ফেলছি, এটার টেস্ট বুঝে ফেলছি বা রান্নার সিস্টেম বুঝে ফেলছি, এখন আমি মাটির হাঁড়িতেই বেশিরভাগ সময় বিফ রান্না করে খাই। এভাবে করে কিন্তু রান্না করলে মাংসটা খুব সফট হয়, খেতেও অনেক টেস্ট হয়। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনারা একবার শুধু বাসায় ট্রাই করে দেখেন, আমার মনে হয় না যে আপনারা কখনো রেস্টুরেন্টে গিয়ে এই হান্ডি বিফটা বা মটকা বিফটা খাবেন। মানে এতটাই মজা হয়, আমি বললে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। তো এখন আমি আটা গুলিয়ে নিয়েছি, আর আটাটা এক একজন এক একভাবে দিয়ে থাকে, কিন্তু আমি এইভাবে দিতে কমফোর্ট ফিল করি, মানে খুব সহজ মনে হয়, ইজি মনে হয়। তার জন্য আমি এইভাবেই গুলিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো গুলিয়ে দিতে পারেন। তো আটাটা চতুর্দিক দিয়ে দিয়ে তারপর আমি একটা মাটির ঢাকনা দিয়ে আস্ত করে চাপ দিয়ে দিয়ে দিয়েছি। কি সুন্দর দেখেন বসে গেছে, অনেক পারফেক্টভাবে কিন্তু আটাটা ঢাকনার সাথে লেগে গেছে। তো এখন এটাকে আমি হাই হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট জাল করে নেওয়ার পর এটাকে আমি এরকম একটা তাওয়ানিতে বসিয়ে দিব।
চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে আমরা বিরিয়ানি যেমন শেষ পর্যায়ে মানে রান্নার শেষ পর্যায়ে এরকম তাওয়ানিতে বসিয়ে রাখি, সেম প্রসেসে এটাকে আমি বসিয়ে রাখবো 1 ঘন্টা সময় ধরে, একদম কারেক্ট ঘড়ির টাইম ধরে 1 ঘন্টা আমি এটাকে একেবারে লো হিটে জাল করে নিব এইভাবে করে। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো যে হান্ডি বিফের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আশা করছি 1 ঘন্টার ভিতরে পারফেক্ট হয়ে যাবে, বাকিটা দেখা যাক। তো 1 ঘন্টা জাল করে নেওয়ার পর এখন আমি একটা নাইফের সাহায্যে আটাটাকে কেটে নিচ্ছি। আটাটা যেহেতু শক্ত হয়ে গেছে, আপনারা কিন্তু ডাকনাটা ডিরেক্ট টান দিয়ে বা উপর দিয়ে খুলতে যাবেন না, এইভাবে করে নাইফের সাহায্যে আস্তে আস্তে করে উপরের দিকে চাপ দিলেই কিন্তু খুলে যায়। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ঢাকনাটা খুলে গেছে। আর ঢাকনাটা খোলার সাথে সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল পাওয়া গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিফটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে চাপ না দিতেই মানে আঙ্গুলে নিয়ে চাপ না দিতেই কত সুন্দর গলে যাচ্ছে, অনেক সফট হয়ে গেছে। এটার গ্রেভিটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। বিশেষ করে এই হান্ডি বিফটা আপনারা রুটি পরোটা ভাতের সাথে খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। এই হান্ডি বিফটা কিন্তু এক একজন এক একভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।